একবার আমাকে বলো আল্লাহ, বিশাল ঝড় দিয়ে ঝঞ্ঝা দিয়ে ওলট পালট করে দি। ফেরেশতারা বলে আল্লাহ হুকুম দাও, জমিন শুদ্ধ তুলে আছাড় মেরে শেষ করে দেই ওদের। আল্লাহ পাক বলেন, এই এ মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ না তোরা? যদি তোরা সৃষ্টি করে থাকিস যা ইচ্ছা করবে যা, কিন্তু যদি মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করে থাকি, তাহলে আমার আর আমার বান্দাদের মাঝে তোরা কেউ নাক গলাবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওদের পথের দিকে তাকিয়ে রয়েছি। মায়ের সন্তান, একমাত্র সন্তান পালিয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে, ওই মা যেমন খেতে পারে না, ঘুমাতে পারে না, সন্তানের জন্যে পথের দিকে বারে 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 তাকায়। ওই বুঝি আমার বেটা ফিরে এলো, ওই বুঝি আমার সোনামানিক আমার কাছে ফিরে এলো। ও আমার ভাইজানেরা, মা সন্তান যখন মা ফিরে পায়, মা যখন সন্তানকে পেয়ে যায়, ও মা যেমন আনন্দ হয়, আমার আল্লাহ পাক ওই রকম তার পথ থেকে লাইনচ্যুত হয়ে যাওয়া বান্দা বান্দিদের দিকে ওই মায়ের চাইতে 70 গুণ বেশি পথের দিকে তাকিয়ে থাকে। ওই বুঝি আমার কোনো বান্দা তওবা করে আমার কাছে ফিরে এলো। কোনো বান্দা যখন তওবা করে নেয়, সন্তান হারা মা যখন সন্তান পেয়ে যাওয়ার পরে খুশিতে বাগে বাগ হয়ে যায়, জড়িয়ে ধরে বুকে। কোনো আপনার কিনা পাপী বান্দা, কোনো কাফের বেঈমান যদি তওবা করে নেয়, আমার আল্লাহ পাক ওই মায়ের খুশি হন, সারা আসমানে খবর হয়ে যায়, এই ঘোষণা দাও আমার অমুক বান্দা ও আমার পথে চলে এসেছে, ভুল পথ থেকে সোজা পথে চলে এসেছে। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা যারা, ওদের ধ্বংস করে দাও, আর হবে না ওদের। আল্লাহ পাক বলছে, ঈসা ওই কুমোর বাড়িতে যাও, হাড়ি তৈরি করছে মাটি, যে হাড়িগুলো তৈরি করেছে, কুমোরের কাছে গিয়ে বলো, ভাই কুমোর, যে হাড়ি তুমি তৈরি করেছো, একটা হাড়ি ভেঙে দাও না, একটা হাড়ি ভেঙে দাও না। ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, গিয়ে বলছে, ভাই তুমি যে হাড়িগুলো বানিয়েছো, ওর মধ্যে থেকে একটা হাড়ি ভেঙে দাও তো। কুমোর বলছে, মাথা খারাপ হয়েছে, আমি কি এই ভাঙবার জন্য তৈরি করেছি? আমি ওটা ভাঙার জন্য তৈরি করিনি, ওটা আমি ভাঙতে পারবো না। ঈসা নবী বলছে, আল্লাহ ও তো রাজি হলো না, তো ভাঙতে চাচ্ছে না। ও বলছে, আমি তৈরি করেছি ভাঙার জন্য নয়। তো আল্লাহ বলছে, ঈসা তুমি একটা হাঁড়ি বানাও। ঈসা নবী আলাইহিস সালাম নিজে মেহনত করে একটা হাঁড়ি বানালেন, অত্যন্ত মনোযোগের সঙ্গে অনেক শ্রম দিয়ে একটা হাঁড়ি তিনি তৈরি করলেন, সুন্দর করে বানালেন। আমার আল্লাহ পাক বলেন, ও ঈসা তুমি যে হাঁড়িটা বানিয়েছো, ওই হাঁড়িটা এবারে তুমি ভেঙে দাও। যেহেতু আল্লাহ বলেছেন তো কোনো লাইন নেই। তুলছে, কিন্তু মনের মধ্যে কষ্ট হচ্ছে বড্ড, ভেঙেই দিয়েছে হাঁড়িটা। আল্লাহ বলছে, ঈসা ওই হাঁড়িটা ভাঙবার সময় তোমার কিরকম কষ্ট হয়েছে? বলে, আল্লাহ যদি এটা তোমার হুকুম না হতো আমি হারগিজ ভাঙতাম না, খুব কষ্ট হয়েছে হাঁড়িটা ভাঙতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আমি আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করেছি ভেঙে দেবার জন্যে নয়, ধ্বংস করে দেবার জন্যে নয়। তুমি হাঁড়ি বানিয়ে হাঁড়িটা ভেঙে দিয়ে যেমন তোমার কষ্ট হয়েছে, আমার বান্দাকে ধ্বংস করে দিতেও আমি আল্লাহ আমারও তেমন কষ্ট হয়। আমি ভাঙবার জন্যে এই মানব সৃষ্টি করিনি। আমি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। এই ভুল তো আদম একটা করেছিল, ইবলিসও একটা করেছিল। তো আদম কেন সৌভাগ্যবান হয়ে গেলেন?
আর ইবলিস কেন হতভাগা হয়ে গেল, দুর্ভাগা হয়ে গেল? জানেন, ইবলিস ভুল করেছিল, তবে ভুলটা স্বীকার করেনি। 2 নাম্বার, সেই ভুলের জন্য অনুতপ্ত হয়নি। আর 3 নাম্বার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছিল। এই 3টে কারণে ইবলিস হতভাগ্য হয়ে গেছে। কিন্তু আদম নবী আলাইহিস সালাম ভুল একটা করেছে বটে, তিনি ভুলটা স্বীকার করে নিয়েছেন। 350 বছর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে কেঁদেছে। 3 নম্বরে, আদম নবী আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। হে আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, নিরাশ কার আল্লাহর রহমত থেকে নিরাশ কে হয়? ইবলিস শয়তানি নিরাশ হয়ে যায়। আল্লাহর ওয়াদা সত্য। তওবা করতে এখনো মুখে জড়িয়ে রয়েছে, শেষ হয়নি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি এখনো শেষ হয়নি। আল্লাহ বলছে আমি তার আগে তোর মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী বললেন, আত্তাইবু মিনাজ যামবি, পাপ থেকে তওবা করনে ওয়ালা। পাপ করেছে, বহু পাপ করেছে, কিন্তু তওবা করেছে। লা যামবা লাহ, তার খাতাটা এমন ভাবে পরিষ্কার হয়ে যাবে ও যেন জীবনে কোনোদিন কোনো পাপ করে না। বরং কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলছেন, ওর গোনাগুলো, যা গোনা ছিল কোটি কোটি গোনা, সেই গোনাগুলো আমি সব চেঞ্জ করে নেকি করে দেবো। কোটি কোটি গোনা ছিল, সেই কোটি কোটি সব নেকি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইউবাদদিলুনহুম সাইয়্যাতিহিম হাসান বিল হাসানাত, তাদের ওই পাপগুলো সব নেকিতে পরিবর্তন করে দেব আমি আল্লাহ। এত সুন্দর অফার, এত সুযোগ। আল্লাহ নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, রাস্তার ধারে এক মহিলা, তার বাড়ি উনানে, তখনকার উনানগুলো তো এত উন্নত মানের ছিল না, তো উনানে রান্না করছে আর চতুর্দিক দিয়ে আগুন বার হচ্ছে। আর ওই মহিলার একটা ছেলে সেই দৌড়দৌড়ি খেলা করতে করতে ওই আগুনের ধারে চলে আসতেছে। মা তাড়াতাড়ি উঠে বাচ্চাটাকে নিয়ে দূরে সরিয়ে দিয়ে আসছে যেন আগুনে না পড়ে যায়। রান্না করছে, আবার বাচ্চাটা দৌড়দৌড়ি করতে করতে সেই আগুনের ধারে আসছে। মা আবার উঠে তাড়াতাড়ি বাচ্চাটাকে দূরে দিয়ে আসছে, এইভাবে করছে। এমন সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা বলে, হে আল্লাহর নবী, আপনি কি বলেছেন? একজন মা তার দুধের বাচ্চাকে যতটা ভালোবাসে, তার চেয়ে আমার আল্লাহ 70 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসেন। 70টা মায়ের মহব্বত করলে যতটা হবে, তার চেয়ে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিদেরকে ভালোবাসেন। বলেছেন? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নবী বলিছি, এখনো বলছি। আল্লাহ 70টা মায়ের চাইতেও বেশি ভালোবাসে বান্দা বান্দিদের। বলছে, হুজুর, আমি এই রান্না করছি, চারিদিক দিকে আগুন বার হচ্ছে, আর আমার বাচ্চা ছেলেটা দৌড়দৌড়ি করতে করতে আগুনের ধারে আসছে, পাশে না আগুনে পুড়ে যায়, আমি তাড়াতাড়ি নিয়ে দূরে সরিয়ে দিয়ে আসছি। বারবার এরকম করছি। তা আমি তো একটা মা, এ তো আমার একটা মায়ের মহব্বত, ভালোবাসা, স্নেহ। তা আল্লাহ যদি 70টা মায়ের চাইতেও বেশি ভালোবাসে, তা আল্লাহ কি তার কোনো বান্দা বান্দিদের জাহান্নামে দিতে পারবেন? কি ভাইটাল প্রশ্ন। আল্লাহ কি তার কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দিতে পারবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জারেজার হয়ে যায়। আমার নবী পাকের 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ে। আল্লাহ নবী বললেন, ও বাবা মেয়ে, আমি রাসূলুল্লাহ বলি, না 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 না,
আমার আল্লাহ পাক তার কোনো বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। বলুন না সুবহানাল্লাহ। এ তাহলে জাহান্নামের কথা এতবার এসছে কেন? এ করলে জাহান্নামে যাবে, সে করলে জাহান্নামে যাবে। নবী পাক বলেছেন, নাসিবা উম্মতি ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের ভিতরে আমার উম্মতের নসিব কা নসিবে খলিলি ইব্রাহিম ফি নারে নমরুদ। ইব্রাহিম যেমন নমরুদের আগুনের ভিতরে যেমন ছিল, আর আমার উম্মতের জাহান্নামে নসিব ঠিক ওই রকম। ইব্রাহিম আগুনে ফেলে দিয়েছিল ইব্রাহিম নবীকে, ভাই গা হাত পা পুড়ে গিয়েছিল নাকি? পুড়েনি। ঠিক তদ্রূপ নবী পাক বলছেন আমার উম্মতের নসিবটা তেমন। আরে যেই ইমানদাররা জাহান্নামে যাবে সেটা তার জন্য খুব বড় রহমত। কেউ বলেনি আজ পর্যন্ত এই কথা। আমি বলছি যে ইমানদারদের জাহান্নামে দেওয়া হবে সেটা তার উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ আর দয়া। কেন? এসিটের মধ্যে খাদযুক্ত সোনা দেওয়া হয়েছে। এটা পেয়ালা এসিড আছে, যে সোনায় খাদ আছে সেই এসিডে দিয়ে দেওয়া হলো। পুড়ে যাবে কোনটা? খাদ পুড়ে যাবে, সোনা পুড়বে? সোনা পুড়বে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহগার পাপাচার আমার উম্মতেরা জাহান্নামে যখন দেওয়া হবে পাপগুলো পুড়ে যাবে, ঈমানদার পুড়বে না। পাপগুলো, এই পাপগুলোই হচ্ছে তার জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টিকারী। একটা পাপ থাকলেও সে জান্নাতে যাবে না। যার একটা পাপ রয়েছে সে জান্নাতে যাবে না। সেই জন্যে খাদগুলো আল্লাহ পাক আগুনে পোড়াবেন, ঈমানদার কখনো আগুনে পুড়বে না। যে আল্লাহর এত রহমত, সেই আল্লাহর ভুলে থাকতে মন চায়গা? আল্লাহ যে এত মেহেরবান, এত দয়া, আপনি কল্পনা করতে পারবেন না। কিয়ামতের মাঠে নবী পাকের সাহাবারা আমার নবীজিকে বলছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেন না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের জন্য আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আমার আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মতদের ভিতরে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন। হুজুর আর একটু দোয়াটা একটু বেশি করে করেন না, মাত্র 70,000। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বাবারা, আমি আল্লাহর কাছে বাড়তি দোয়া করেছিলাম, ও আমার আল্লাহ আরো বেশি বেশি করে দাও। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, ওই যে 70,000 মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেব। প্রথমে 70,000, আর ওই 70,000-এর এক একজনের সঙ্গে আবার 70,000 করে। হুজুর আর একটু বেশি করে দোয়াটা করেন না একটু? নবী পাক বলছে, আমি আরো বেশি দোয়া করেছি। নবী পাক 2 হাত বাড়িয়ে বলছে, আল্লাহ আমার এত দিয়েছেন। হাদিসের রাবি বলছেন, ওই এতর মধ্যে যে আবার কত কোটি 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 মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন তার কোনো হিসাব কিতাব নাই। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আমি অতি শিগগিরই আপনাকে এত দেব,
আপনি রাজি হয়ে যাবেন, আপনি বড় খুশি হয়ে যাবেন। কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ সাজদায় পড়ে যায়, গিয়ে কাঁদবেন আল্লাহ পাকের কাছে কাঁদবেন। আমার আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মাথাটা উঁচু করুন। সাল তুতাগ, আপনি চান কি চাইবেন আপনাকে দিয়ে দেব। আমার নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক বলবেন, হে আমার নবী চলে যান, যাদের অন্তরে একটা মটর দানা পরিমাণ নেকি আপনার ঈমান রয়েছে, ওদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দেন। নবীজি একটা মটর দানা পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে তাদেরকে তুলে জান্নাতে দিয়ে দেবেন। নবীজি এসে আবার সাজদায় পড়ে কাঁদবেন, আবার কাঁদবেন। আমার আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি মাথা ওঠান। সাল তুতাগ, চান কি চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। নবী আমার বলবেন, আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নবী, যার অন্তরে এক মুসুরির দানা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকেও তুলে জান্নাতি বানিয়ে দিয়ে দেবেন। আবার সাজদায় পড়ে যাবেন। আমার হাবিব মাথা ওঠান, কি চান আমার উম্মত। আল্লাহ পাক বলবেন, এক সরিষা পরিমাণ ঈমান যার অন্তরে রয়েছে তাকেও বার করে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি সাজদায় পড়ে যাবেন। আমার হাবিব আবার কি, আল্লাহ যার অন্তরে জাররা পরিমাণ ঈমান রয়েছে, জাররা জাররা মানে খালি চোখে দেখা যায় না, অনু পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ বলবেন ওদেরকেও নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীরা সুপারিশ করে নিয়ে গেল, রাসূলেরা সুপারিশ করে নিয়ে গেল, না না না, হাফেজ সাহেবেরা, আলেম সাহেবেরা, কৌস সাহেবেরা, কুতুব সাহেবেরা, দরবেশ সাহেবেরা, হাজী সাহেবেরা, এরা সব সুপারিশ করে করে জান্নাতে নিয়ে গেল। কিন্তু আমি যে আল্লাহ আরহামুর রহিমিন, আমি সব দয়াকারীদের উপরে আমি আল্লাহ বড় দয়াবান। আমি আল্লাহ আমার কারিশমা তো এখনো আমি দেখাই না। যাদের অন্তরে এত সূক্ষ্ম পরিমাণ ঈমান রয়েছে, যা কোনো নবীরাও জানে না, ফেরেশতারা জানে না, কেউ জানে না, সবাই ভাববে ওর মধ্যে ঈমান নেই, ও কাফের। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনিই জানবেন কতটা সূক্ষ্ম পরিমাণ ঈমান রয়েছে। আমার আল্লাহ পাক তাদেরকে নিজের দয়ায় হাজার হাজার নয়, কোটি 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 মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানিয়ে দেবে। শুধু ততক্ষণ অপেক্ষা, পাপগুলো পূর্বে সব পাপ, ঈমানদার পূর্বে না, পাপগুলো পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন না, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, কেউ যদি যাররা পরিমাণ নেক কাজ করে, আমার আল্লাহ বলছেন আমি ওর প্রতিদান তাকে দেখিয়ে দেব। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আবার কেউ যদি যাররা পরিমাণ বদ আমল করে, আমি আল্লাহ পাক তার প্রতিদানও তাকে দিয়ে দেব। জি, তবে ঈমানদারদের সব জায়গায় ছাড়, ভালো আমল কারণে ওয়ালাদের সব জায়গায় ছাড়। এই কবরে যে চাপ হয়, নবীজি বলছেন কবরে এমন চাপ দেবে, এই একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ে ঢুকে যাবে। নবী পাক হাতটা এইরকম করে দেখিয়েছেন, একদিকের পাঁজরের হাড় আর একদিকে ঢুকে যাবে, লাশটা সরু সুতোর মতো সরু হয়ে যাবে, এমন চাপ দেবে।
একদা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব কাঁদছেন, অঝরে কাঁদছেন। প্রিয় নবী আমার বললেন, হে আয়েশা, কান্নার কারণটা কি হয়ে গেল? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরের চাপের কথা বলেছেন, কবর এমন করে চাপ দিবে, পা একদিকের পাঁজরের হাড় আর একদিকে ঢুকে যাবে, সরু সুতোর মতো লাশটা লম্বা হয়ে যাবে। হুজুর, এই কবরের চাপের কথা মনে করে আমি আয়েশা কাঁদি। সইব কিভাবে? নবী বলছে, কেঁদো না, কেঁদো না আয়েশা, কেঁদো না। শোনো, কোন সন্তান, আদরের সন্তান, খুব মাথা ব্যথা হচ্ছে, তার মমতাময়ী আম্মা কপালটা টিপে টিপে দিচ্ছে। ওই সন্তানের মাথা ব্যথায় মা মাথাটা টিপে দিলে যেমন আরাম লাগে, ঈমানদারদের কবরের যে চাপ হবে সেটা ওই রকম আরামের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরামের হবে। পুলসেরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, আবার দুই দিকে লোহার গিজগিজে কাঁটা। জাহান্নামের উপরে পুলসেরাত, 15,000 বছরের রাস্তা, কুটকুটে অন্ধকার, 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে। কে পার হবে? কে পার হবে ওই পুল? কিন্তু আমার নবীজি বলছেন, যারা ঈমানদার, যারা পরেজগার, আল্লাহওয়ালা, তাদের জন্যে ঝলমলে আলো বিশিষ্ট বিশাল চওড়া রাস্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের কথাও আটকাবে না। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে, কিন্তু ঈমানদারদের জন্য কতটা মনে হবে ওই দিনটা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালবেলা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ঈমানদার মানুষদের জন্য ওই 50,000 বছরের মতো লম্বা দিনটা ওই 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ার সময়ের মতো মনে হবে। নিরাশ হয়ে যাবেন না। এখনো আল্লাহর কথা একটু স্মরণ করেন, মনে করেন। নবী বলছে, সেই জাহান্নামে যাবে কে? যে আমি নবী আমাকে অস্বীকার করে, সেই জাহান্নামে যাবে। সাহাবারা বললেন, হুজুর, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলছেন, আমি যে শরীয়ত এনেছি, সেই শরীয়তটা যারা মেনে নেয়নি, সেই শরিয়াত অনুযায়ী যারা চলিনি, তারা আমি নবী আমাকেই অস্বীকার করলো, আমি রাসূল আমাকেই অস্বীকার করলো। তারা আল্লাহ এত বড় মেহেরবান, কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশারে নেকি আর গুনাহ ওজন করবেন। এক বান্দার একটা নেকি কম হয়ে গেছে, একটা নেকি কম পড়ে গিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যা যা যা, তোর একটা নেকি কম হয়েছে, জাহান্নামে চলে যা। আল্লাহ একটা নেকি কম বলে? হ্যাঁ, একটা নেকি হলে তুই জান্নাতে যেতে পারবি। তো আমার ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, বেবি বাচ্চা, কত আপনজন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলিছি, আমি গায়ে রক্ত পানি করে দিয়েছি, আল্লাহ একটু সুযোগ দাও, ওদের কাছে গেলে নিশ্চয়ই কেউ না কেউ আমার একটা নেকি দিয়ে দেবে। ঠিক আছে, যাও, একটা নেকি আনতে পারলে হবে। মায়ের কাছে গেছে, বাপের কাছে গেছে,
মা বাপ বলছে দুনিয়ায় আমার সন্তান ছিল না, বেরো এখান থেকে। ছেলে বলছে এটা হাসরের ময়দান, এখানে লাভ হবে না, দুনিয়ায় আমার বাপ ছিল। সব অস্বীকার করবে। লোকটা কাঁদতে কাঁদতে চলে আসবে। হায় রে, যাদের জন্য আমি রাত দিন জ্ঞান করি না, এমন এমন সম্পদ তাদের রেখে এসেছি, আজ আমার একটা নেকি কেউ দিল না। বরং আমার আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, প্রত্যেক জনা তাকে দেখিয়ে দেখে দেখে পালিয়ে যাবে। ওই আমার বাপ আসে একটা না নেকি চায়, ওই আমার স্বামী আসে একটা না নেকি চায়, ওই আমার মা আসে, আমার সন্তান আসে না একটা নেকি চায়, দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কানতে কানতে ফিরে যাচ্ছে লোকটা, একটা নেকি দিল না। একটা লোক বলছে, ভাই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? বলতে, ভাই আমার একটা নেকি কম হয়েছে, যার জন্য জাহান্নামে যাবার ফয়সালা দিয়ে দিয়েছেন আল্লাহ। আমার মা বাপ, ভাই বোন, বিবি বাচ্চা সকলের কাছে গেলাম, ওরা তো নেকি দেয়নি একটা, বরং আমার অস্বীকার করেছে। এখন তো জাহান্নামে যেতে হবে, আর কিছু করবার নেই, তাই কাঁদতে কাঁদতে যাচ্ছি। ভাই শোন, তোর একটা নেকি কম হয়েছে, তাই জাহান্নামে যেতে হবে। বলে হ্যাঁ। বলতে, শোন, আমার মাত্র নেকি রয়েছে একটা, আর যা আছে সব গোনা। তোর একটা নেকি কম, জাহান্নামে যেতে হচ্ছে, তা আমি ওই আমার একটাই নেকি, তো ওই একটা নেকি দিয়ে আমি কি করব? আমি তো মোটেও যেতে পারবো না, বরং আমার ওই একটা নেকি তুই নিয়ে যা, নিয়ে যদি তুই জান্নাতে যেতে পারিস তা যা। ও ওর একটা নেকি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওই দুইজনকে নিয়ে এসো। দুইজনকে আনা হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, এই আমার বান্দা, তোর একটা নেকি কম ছিল, পূরণ হয়ে গেছে, তুই জান্নাতে চলে যা। আর ওই যে একটা নেকি যে লোকটা দিয়েছে, আমার আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা, তুই কি আমার চাইতে বড় রহম করনেওয়ালা, আমার চাইতে বড় দয়া করনেওয়ালা? দেখ দেখ আমি কত বড় রহমওয়ালা, আমি কত বড় আরহামার রহিমিন। যা, আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম। একজন সাহাবা খুব ভয়ে ভয়ে নবী পাককে জিজ্ঞাসা করছে, হুজুর, কিয়ামতের দিনে বিচার করবে কে, আপনি না আল্লাহ? সাহাবা বলছে, বিচার আপনি করবেন না আল্লাহ করবেন? নবী বলছে, বিচার করবে আল্লাহ, আমি না। বলছে, তাহলে আমার কোনো চিন্তা নেই, তাহলে আমার কোনো পরোয়া নেই। আল্লাহ যদি বিচার করেন, ও একদম স্টেজে মেরে দেবো, কারণ আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, যে আল্লাহ কত কোটি কোটি মানুষকে জাহান্নামে যাওয়ার উপযুক্ত তাদের জান্নাতে পাঠিয়ে দেবে। বান্দা, দুনিয়ায় তোর গোনা করেছিলি, সব লুকিয়ে রেখেছিলুম, তা আজকের যা, তুই অমুক দিন ওই গোনার কাজটা করেছিলি? হ্যাঁ আল্লাহ করেছিলুম। এই অমুক দিন এটা করেছিলি? হ্যাঁ আল্লাহ করেছিলুম। সব জিজ্ঞাসা করবে, ও সব স্বীকার হবে, হ্যাঁ আল্লাহ আমি এগুলো করেছিলাম। আল্লাহ পাক বলছে, এই শোন, আমি সব গোনা দুনিয়ায় যেরকম চেপে রেখেছিলাম, আজকেরও চেপে দিলাম, যা তুই আস্তে আস্তে আমার জান্নাতের মধ্যে চলে যা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে জাহান্নামে পোড়াতে চান না। যদি ইচ্ছা করে আমরা জাহান্নামে যাই, চলে যা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে জাহান্নামে যাবার অনুমতি দেবেন। যা যা যা, তোরা দুইজনা জাহান্নামে চলে যা। একজনা প্রাণপণ দৌড়াচ্ছে, একদম